দীর্ঘদিন থেকে সিনাতপুর পঞ্চায়েতটা অকাজও ছিল। পঞ্চায়েতটা নাই হিসাবে গ্রামের মানুষের অনেক কাজকর্মের দিকে সুযোগ সুবিধার দিকে মানুষ বঞ্চিত আছে। তাই আজকে 12 জুলাই আমাদের পঞ্চায়েতটা গঠন হয়েছে। পঞ্চায়েত গঠনে আমারে এখানে প্রধান হিসাবে নির্বাচিত করছে। আমার বাকি যারা মেম্বাররা সবাই মিলিয়া আমরা এখানে পঞ্চায়েত শপথ নিচ্ছি। আজকে প্রধান হিসাবে আমরা গ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করব। সবাইরে নিয়ে আমরা কাজ করব। গ্রামের উন্নয়ন যেভাবে হয় এবং দলবল নির্বিশেষে আমরা সবাইরে নিয়ে কাজ করব। তো আপনার কি নাম? আমার নাম সিরাজ মিয়া। আপনি কোন দলের পঞ্চায়েত সদস্য? বিজেপি দলের পঞ্চায়েত সদস্য। আমি বিজেপি দলের প্রধান। তো প্রায় বছর দেড় বছর ধরে সিনাতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নাই। বছর দেড় বছরে গ্রাম পঞ্চায়েতের কোনো প্রধান উপপ্রধান নাই। গ্রামের কোনো কাজকর্ম কিছু হইতেছে না। গরিব মানুষ কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইতেছে না। গরিব মানুষ কোনো সাহায্য সহযোগিতা পাইতেছে না। তো গরিব মানুষ সাহায্য সহযোগিতা করার স্বার্থেই আপনারা সবাই দলমত নির্বিশেষে একসাথে বসে পঞ্চায়েত নির্বাচন করেছেন। পঞ্চায়েত নির্বাচন করছে। তো আপনি তো সিরাজ মিয়া বিজেপি দলের পঞ্চায়েত সদস্য, মানে বিজেপি দল থেকে পঞ্চায়েত প্রধান নির্বাচন হয়েছিল। আর উপপ্রধান কে হয়েছিল? উপপ্রধান আমরা সালাম মিয়ারে দিছি। আমরা মেম্বারের মধ্যে সবাই মিলে আমরা পঞ্চায়েতটা বানাইছি। উপপ্রধান আমরা সালাম মিয়ারে দিছি। আব্দুল সালাম উপপ্রধান হয়েছেন। উনি কোন দলের? ওই প্রসঙ্গে না গিয়ে আমরা সবাই মেম্বার হিসাবে মেম্বার আমরা সবাই গ্রামের মানুষের উন্নয়নের জন্য আমরা সবাই মিলে আমরা পঞ্চায়েতটা বানাইছি। একদম আব্দুল সালাম কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য, কিন্তু আপনারা এখানে দল দেখেননি, মানুষের স্বার্থে আপনারা ওনাকে উপপ্রধান নির্বাচন করেছেন। মানুষের স্বার্থে আমরা উপপ্রধান। তো আপনিও সেম বিজেপি দলের পঞ্চায়েত সদস্য সিরাজ মিয়া, আপনি আজ প্রধান নির্বাচন হলেন। তো আপনাকেও কি কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য আব্দুল সালাম নির্বাচন করেছেন বা সম্মতি দিয়েছেন ওনার? সম্মতি দিয়েছেন। আপনার পক্ষে ছিলেন, আপনার পক্ষে রায় দিয়েছেন? জনগণের পক্ষে রায় দিয়েছেন। জনগণের পক্ষে, জনগণের গ্রামের উন্নয়নের জন্য আপনাকে প্রধান নির্বাচন করেছেন। প্রধান নির্বাচন করেছেন।